গতকাল এনসিপির জনসভায় যে ঘটনাটা আমরা দেখতে পেয়েছি সেটা দুঃখজনক। আজকে এই বিষয়ের উপর বিরোধী দলের একজন সংসদ সদস্য সংসদে এই বিষয়টা উত্থাপন করেছিলেন। আমাদের দলের পক্ষ থেকে আইনমন্ত্রী বিষয়টা তাদের ক্লিয়ার করেছে। অবশ্যই আমরা এটার আইনানুগ ব্যবস্থা এবং যারা দোষী তাদের গ্রেপ্তারের ব্যবস্থা আমাদের সরকার ইতিমধ্যেই নিয়েছে এবং নেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছে। তো সকল ধরনের নিরাপত্তার জন্যই আমাদের পার্টির প্রধান জনাব তারেক রহমান প্লাস আমাদের সকল সরকারের সকল বাহিনীর সদস্যদেরই এটার প্রতি আন্তরিকতা আছে। যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমি বলতে চাই, অবশ্যই এখন আওয়ামী লীগ মাঠে বেপরোয়া, তারা এ ধরনের ঘটনা ঘটাবে। এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে, আর ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা যাদের, তারা যেন সফল না হয়। এখন আওয়ামী লীগ মাঠে বেপরোয়া, তারা এ ধরনের ঘটনা ঘটাবে। এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে, আর ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা যাদের, তারা যেন সফল না হয়। সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা যারা দীর্ঘদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে এতদিন রাজপথে আন্দোলন করেছি, সোচ্চার ছিলাম, মামলা হামলার শিকার হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীরা, এখনও অনেকের মামলা এখনও শেষ হয় নাই। আমি মনে করি এই খুনি এবং যারা আজকে এই অপচেষ্টা করছে, দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার থাকতে হবে। আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকেও সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই এটা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই।